এবারে আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখনও মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, ফলে ব্যাট করতে নামছেন অনেক নিচে, কম বল খেলার চেষ্টা করছেন। ম্যাচের আগে পরে হাঁটুতে আইস প্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে চাইছেন। চেন্নাইকে 5 বার। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। গুজব রটেছে ধোনি কি অবসর নিচ্ছেন। চলতি আইপিএল থেকে বিদায়ের পরে জানিয়ে দিল চেন্নাই। চলতি আইপিএল থেকে বিদায়ের পরে কি এবার অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? তার অবসর নিয়ে কি জানালো চেন্নাই সুপার কিংস? সমর্থকদের কথা দিয়েছিলেন চেন্নাইয়ের মাঠে খেলে আইপিএল থেকে অবসর নেবেন, কিন্তু চলতি বছর প্লে অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। তাহলে কি এবারই অবসর নেবেন ধোনি? তার অবসর নিয়ে কি জানালো চেন্নাই সুপার কিংস? বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায়ের পর হতাশ হয়ে পড়েছিলেন ধোনি। সবার আগে বেঙ্গালুরু ছেড়ে রাঁচিতে চলে যান তিনি। চেন্নাই সুপার কিংসের এক কর্তা জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস অপেক্ষা করতে চাইছেন। সংবাদ মাধ্যমে এক কর্তা বলেন, ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে কয়েক মাস সময় নিতে চায়, তারপরে অবসরের সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছেন না চেন্নাই। পুরো সিদ্ধান্ত ধোনির উপরে ছেড়ে দিয়েছে তারা। ওই কর্তা বলেন, আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কি চলছে সেটা ও সবচেয়ে ভালো জানে। দেখা যাক কি হয়। সামনের বার আইপিএলের বড় নিলাম, তার আগে হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি। গত বছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। এবারে আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখনও মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, ফলে ব্যাট করতে নামছেন অনেক নিচে, কম বল খেলার চেষ্টা করছেন। ম্যাচের আগে পরে হাঁটুতে আইস প্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে চাইছেন। চেন্নাইকে সর্বমোট 5 বার ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। তাই ধোনি অবসর নেওয়ার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানতে চাইব। অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। ধোনিকে অবসর নিয়ে নেওয়া উচিত না খেলা চালিয়ে যাওয়া উচিত? ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।